হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো নেক্সট ডে মানে আমাদের ট্রিপের সেকেন্ড ডে আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের হোটেলে মানে এই সামিট বার্সানাতে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট রয়েছে। তো সেই কারণে আমরা ব্রেকফাস্টটা সেরে এখান থেকে সোজা বেরিয়ে যাব লাভা। তো লাভা, ঋষভ আর ডেলো পার্কটাই কভার করার প্ল্যান আছে আমাদের সেকেন্ড ডেতে। তো এখন আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি লাভা মনেস্ট্রি যাওয়ার জন্য। তো এই লাভা যাওয়ার রাস্তাটাও এত সুন্দর, মানে পাহাড়ের রাস্তা এত সুন্দর, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি মেঘ আর পাহাড়, খুব সুন্দর লাগছিল। তো আমরা যেতে যেতে সেই রাস্তাটাই সবাই এনজয় করছিলাম। তো আমরা আমাদের ফার্স্ট স্টপে এসে গেছি। তো এখানে গাড়ি পার্ক করে আমরা এখন হেঁটে সামনে মনেস্ট্রির দিকেই যাচ্ছি। পুচকের তো আমরা আজকে লাভা চলে এসেছি। তো এখন আমরা লাভাতে একটা মনেস্ট্রিতে যাচ্ছি, ভিউটা দেখাচ্ছি। মনেস্ট্রিতে ঢোকার সময় পাহাড়ের এই ভিউ দেখেই আমাদের মনটা জাস্ট ভরে গেছিলো, মানে আমাদের ভীষণ ভালো লাগছিল। তো এবার আমরা আস্তে আস্তে মায়েদেরকে এখানে একটু ছবি তুলে দিলাম। মায়েরা বলছিল যে আমাদের ছবি না তুলে চারদিকটার ছবি তোল, চারদিকটা এত সুন্দর ছিল। আসো না, এখানে রানিং করে না। আর আস্তে আস্তে যখন আমরা ভেতর মানে আরও হেঁটে মনেস্ট্রির দিকে যাচ্ছিলাম, এই জায়গাটা তো জাস্ট ফাটাফাটি, মানে এত সুন্দর লাগছিল। মানে এখানে এসে জাস্ট আর কোনো বলার ভাষা পাচ্ছি না। প্রকৃতি কতটা সুন্দর সেটা দেখলেই বোঝা যায়। মানে আপনারাও যারা ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারছেন যে এই জায়গাটা কত সুন্দর লাগছিল। এইটা দেখে মন রাজা এসে গেছে।
বাবর এসছে। হ্যাঁ সত্যি কাকিমা বাবরই মনেস্ট্রিটা বানিয়ে গেছে। বাবর এসছে, ওই যে ধানটা বাচ্চা বাবর বাবু এসেছে আরে সবে এই সাথে তো দেখা বীরবল করতে, এলো। কাজলের সাথে দেখা করতে। না না বীরবল এসছে সবে। ও, বীরবল এসছে। এরপরে কি বলে একদম গাইতে তানসেন যাবে। আসবে। হ্যাঁ তানসেন গান গেয়ে বেশি লাগছে। দেখেছিস, আমিও জানি তানসেন আসবে। এরপর গোপাল ভাড়া আসবে। মোবাইল আছে সাথে ভিডিও করছে। ওই, তো এবার আমরা ফাইনালি সিঁড়ি দিয়ে উঠে মনেস্ট্রিতে এলাম। তো এই মনেস্ট্রির চারদিকটাও এত সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ, চারদিকটা এত শান্ত, পাহাড়ের এমনিই শান্ত, তো খুব স্নিগ্ধ পরিবেশ আর কি, শান্ত আর স্নিগ্ধ। তো আমরা জুতো খুলে ভেতরে ঢুকেছিলাম। তো এখানে আমাদের ওই মন্দিরে যেরকম দেবীর আরাধনা করা হয়, দেবদেবীর, সেরকম এখানেও ভেতরে ওদের প্রার্থনা চলছিল। তো ওদের প্রার্থনাটা একটু মানে আমাদের তুলনায় অন্যরকম, তো আমরা সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। তো ভেতরটা ঘুরে এবার আমরা আবার বাইরেটা, কারণ বাইরেটাও অনেক কিছু ঘুরে দেখা রয়েছে, তো আমরা এবার বেরিয়ে আবার নিচে, ওদিকেও সিঁড়ি রয়েছে, তো সিঁড়ি দিয়ে আবার নিচে যাব। হাওয়া না এদিকে, ওদিকে চলো, ওদিকে চলো, এদিকে হাওয়া আছে, সত্যি হাওয়া দিচ্ছে। আর ওর তো পাখারটাও নেই। হ্যাঁ, ও তো ভেতরে সোয়েটার। না না সোয়েটার ভালো, এটা পাতলা। এই বাবা মামনিকে দেখ, উঁচু উঁচু সিঁড়ি ভীষণ। না মাকে ও দেখছে, মিষ্টি দেখছে এইখানটাতে তো রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি নিচে মানে বাইরে বেরিয়ে যাওয়ারও রাস্তা এটা। তো আমরা এখানে একটু ছবি তুলে নেক্সট আমরা চলে যাব আর কি। রাস্তায় আসার সময় দেখেছিলাম পাইন গাছের ওই জঙ্গল, তো ওই পাইন ফরেস্টে একটু আমাদের যাওয়ার ইচ্ছা রয়েছে সবার। সেই কারণে এখানে আবার টিকিট কাউন্টারও ছিল, তো ওখানে টিকিট করে তো সবাই পাইন ফরেস্টের জন্য উঠে গেছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি সবাই আমরা ওপরে উঠিনি, তো বাবা আদিকে নিয়ে নিচে বসেছিল, আর মায়েরাও পুরো উঠতে পারেনি, কারণ এই ওঠার রাস্তাটা ফরেস্টের রাস্তা যেরকম হয় আর কি, তার মধ্যে পাহাড়ের ফরেস্ট, তো একটু
অসুবিধাই হচ্ছিল ওদের ওঠার জন্য। মামুনি ওখানে বসে পড়েছিল, তো ওদের এখানেই আমরা একটু ছবি টবি, আমি নিজেও পুরোটা উঠতে পারিনি। তো দীপায়ন, ভাই, মিষ্টি ওরাই উঠেছিল। তো ওরা গিয়ে পুরো ছবি টবি তুলে এনেছে, ওপরটা ভীষণই সুন্দর ছিল নাকি। তো আমরা এখানে জাস্ট ওই মনেস্ট্রিটা দেখে ফেরার পথে আবার ওই পাইন গাছের এই ফরেস্টটা এত সুন্দর লাগছিল, তো আমরা একটু ওখানে গেছিলাম ফরেস্টে, ছবি তুললাম। আর এখান থেকে ভিউ পয়েন্টের এখানে ওই আই লাভ লাভা, তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে তারপর কোথায় যাবো? লাভা তো ঋষভ। হুম। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি ঋষভ। তো ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোভাবেই দেখা যায়, তো ওটা একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো আমরা সেই এখন আশাতেই রয়েছি যে যদি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, কিন্তু এটা খুবই আনপ্রেডিক্টেবল, কারণ ওয়েদার যেরকম থাকবে সেরকমই তার দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। তো ভীষণ মেঘ করেছিল, তো দেখা যাক আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা। ওইটা দেখতে পাচ্ছ কি? ওইটা কি উঁচু উঁচু? দেখা যাচ্ছে না। আরে ওইটা না, এইদিকে বাড়ি বাড়ি আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়নি। তো সেই কারণে আমরা অগত্যা আই লাভ ঋষভের সামনে দাঁড়িয়ে ছবি তুলে আমাদের নেক্সট পয়েন্টের জন্য আমরা বেরিয়ে যাব, কারণ পাহাড়ে এমনিই খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, সন্ধ্যের পর কিছু করার থাকে না। তো আমরা এখানে আই লাভ ঋষভের সামনে দাঁড়িয়ে ছবি তুলে আমরা নেক্সট বেরিয়ে গেলাম। লাস্ট আমাদের আজকের জন্য লাস্ট জায়গা হচ্ছে ডেলো পার্ক। তো আমরা ডেলো পার্ক ঘুরে তারপরে হোটেলে ফিরে যাব। তো ডেলো পার্ক থেকে অ্যাকচুয়ালি ওপরে উঠলেও ওখানেও ভালো পাহাড়ের ভিউ রয়েছে। তো আমরা এখানে টিকিট কেটে ঢোকার পরই আদিরা দেখতে পেয়ে গেছে যথারীতি গাড়ি, বাইক। তো বাচ্চাদের এখানে এইসব গাড়ির রাইড ফাইড ছিল, তো সেই দেখে যথারীতি তার বায়না। তো এখানে পার্কেও গাড়ি চড়ে নিয়েছে, তো ওর বেশ মজাই হয়েছে, কারণ এই প্রথম ও এরকম জিপে চড়েছে। ওয়াও ওয়াও, এসো। Sit down. Yay! পান হচ্ছে, সামনে তাকাও। আছি
হয়নি ওয়াও তারপর এখানে গাড়ি চড়া হয়ে গেলে সোজা এবার আমরা ওপরের দিকে গেলাম। মানে এটা পাহাড়ের ওপর একটা পার্ক সুন্দর করে সাজানো রয়েছে। তা এখানে আবার ঘোড়া ছিল, তো এই হর্স রাইড আদিরা যথারীতি ঘোড়া দেখে ওর সেই গান আর কি, টকবক টকবক ঘোড়া ছুটিয়ে। তো আমি আর আদিরা দুজনেই ঘোড়ায় চড়েছিলাম, যদিও আমিও প্রচণ্ড ভীতু, মানে আমিও ভয় পাই, কারণ অলরেডি ঘোড়া ওখানে লেজ দিয়ে বাড়ি মারছিল, তো আমার একটু অস্বস্তি হচ্ছিল। বাবা হাই কর, হাই। পান হচ্ছে? হয়নি? জানি না, আপনি কথা বলেননি। 100 টাকার নিচে তো নয়, 100 টাকার নিচে হবে না। হ্যাঁ 100 টাকার নিচে তো হবে না কিছু। कितना है 150 क्या एक राउंड में? एक राउंड है वो बिल्डिंग का पीछे। हो गया ना क्या? ये रुको 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 रुको, एक ঘোড়া, বাই বাই ঘোড়া। না না ওপরে এসে চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, মানে পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছিল, আর দূরে পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো রকম ঘুরতে যাওয়া সংক্রান্ত প্রশ্ন থাকে সেটাও অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, আমার জানা থাকলে নিশ্চয়ই আমি উত্তর দিয়ে দেবো। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।